সুদামা, এ জগতে আমাদের প্রথম গুরু কে জানিস? এ জগতে আমাদের প্রথম গুরু হচ্ছে যে যার ঘরের মাতা পিতা। বাবা, মাতা পিতাকে ভালোবাসলাম না, মাতা পিতাকে সম্মান করলাম না, দুবেলা দুমুঠো খেতে দিলাম না, এদিকে মন্দিরে গিয়ে মাথা ঠুকছি, ভগবান দেখা দাও, দেখা দাও। কি গো দেখা মিলবে? আসল ভগবান হচ্ছে মাতা পিতা। কিন্তু ভগবানকে মন্দিরের জায়গা না দিয়ে, মন্দিরে না বসে আমরা কোথায় রাখছি? এখনকার ছেলে মেয়েরা মা বাবাকে রেখে আসছে কোথায়? বৃদ্ধাশ্রমে। কলকাতার বুকে অনেক বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে, সেখানে গিয়ে রেখে আসছে। ওইটা জায়গা মা বাবা। হ্যাঁ, কুকুর কিনে পুষতে পারছে বিদেশি কুকুর, কিন্তু মা বাবার জায়গা হচ্ছে। মা বাবা দুবেলা দুমুঠো খেতে পাচ্ছে না। এই তো সংসার বাবা, এই তো ভালোবাসা। বাবা, প্রথম গুরু হচ্ছে আমাদের মাতা পিতা। এ কথা আমি বলছি না, এ কথা বলে গেছে ভগবান কৃষ্ণ সুদামাকে। সুদামা, প্রথম গুরু আমাদের মাতা পিতা। সুদামা বলে, বাহ কৃষ্ণ, আমি জানলাম প্রথম গুরু মাতা পিতা। হ্যাঁ রে ভাই, আমাদের দ্বিতীয় গুরুকে? সুদামা বলে, বলে দে ভাই, আমাদের দ্বিতীয় গুরুকে? কৃষ্ণ বলে, সুদামা, দ্বিতীয় গুরু কে জানিস ভাই? কে? বলে, দ্বিতীয় গুরু হচ্ছে দীক্ষা গুরু, শিক্ষা গুরু। কি গো মায়েরা, প্রথমে আশ্রয় করতে হবে মাতা পিতার চরণ, তারপরে আশ্রয় করতে হবে দীক্ষা গুরুর চরণ আর শিক্ষা গুরুর চরণ। হ্যাঁ গো, গুরু দীক্ষা হয়েছে তো কাদের কাদের হয়নি? একবার হাত তুলুন দেখি। দেখেছো বাবা, হাত তুলে দিয়েছে। আমি বলেছি কাদের কাদের হয়নি, তাহলে এখানে সবার হয়েছে, তাই তো? কই কাদের কাদের গুরু দীক্ষা হয়েছে? একবার হাত তুলুন দেখি। বাহ, খুব সুন্দর। বলি, কণ্ঠে তুলসী কাঠের মালা নিয়েছেন তো? সবার গলায় নেই। হ্যাঁ, তুলসীর কাঠের মালা করে রাস্তায় বেরোনো যাবে? হ্যাঁ, ওখানে কি দিতে হবে? গলায় পড়তে হবে সোনার চেন, তবেই তো লোকে ভালোবাসবে। কিন্তু মায়েরা, যতই সোনার চেন করো আর যাই করো না কেন, শেষের দিনে কিন্তু এই তুলসীর কাঠের মালাটাই সঙ্গে দেবে। নিতাই গৌর হরি বল। তাহলে দ্বিতীয় গুরু হচ্ছে দীক্ষা গুরু আর শিক্ষা গুরু। কৃষ্ণ এবার বলে দে ভাই, আমাদের তৃতীয় গুরুকে? সুদামা, তৃতীয় গুরুকে জানিস ভাই? তৃতীয় গুরু হচ্ছে আমি ভগবান। তাহলে বুঝতে পারলেন বাবা, প্রথমে মাতা পিতার চরণ আশ্রয় করতে হবে, তারপরে দীক্ষা গুরু আর শিক্ষা গুরুর চরণ আশ্রয় করতে হবে, তারপরে আমার ভগবান কৃষ্ণচন্দ্রের চরণ লাভ করা যাবে। নিতাই গৌর হরি বল, হরি বল। বাবা, ভগবানকে দেওয়া কথা আমরা একটাও রাখতে পারি নাই, কিন্তু ভগবান আমাদের দেওয়া কথা রেখেছে। জানে কেন? জানে, ভগবান যে জগতের পিতা, আমরা হচ্ছি তার সন্তান, আমরা হচ্ছি তার ছেলে মেয়ে। সন্তান ভুল করতে পারে, পিতা কখনো ভুল করতে পারে না। ভগবান আমাদের কথা শুনে আমাদের ভবের মাঝে পাঠালো, ভবের মাঝে পাঠালো। ও মায়েরা, যখনই মাতৃকোল পেলাম, যখনই মাতৃকোল পেলাম, আচ্ছা মায়েরা, মায়েরা ভালো বলতে পারে, আচ্ছা একটা সন্তানের যখন জন্ম হয় প্রথমে কি বলে ডাকে গো মায়েরা? সন্তানটা জন্ম নিয়ে প্রথমে কি বলে ডাকে বলুন তো? হ্যাঁ, ওই মা বলে উমা। কি বলে গো? কি বলে? জোরে বলবেন, মায়েরা ভালো বলতে পারবে। একটা সন্তান জন্ম নিয়ে প্রথমে কি বলে? মা।
কি বলে বাবা? মা বলে না? মা মা বলে না, ওয়া বলে, নিতাই গৌর বলে। দেখো দেখি, নিতাই গৌর বলে ফেললো। হ্যাঁ ও মাইরা, একটা সন্তান জন্ম নিয়ে প্রথমে মা বলে না, অনেকে বলে মা বলে, হ্যাঁ কেউ বলে ওয়া বলে, মাও বলে না ওয়াও বলেন। দেখবেন একটা সন্তানের যখন জন্ম হয়, আস্তে আস্তে যখন বড় হয় না, দেখবেন তাকে সম্পর্ক শেখাতে হয়। কি মায়েরা, শেখাতে হয় না? এই যে ওইটা তোমার বাবা হয়, ওইটা তোমার কাকা হয়, ওইটা তোমার জেঠা হয়, এগুলো শেখাতে হয়। কি মায়েরা, তা এগুলো তো শেখাতে হয়। আর মা ডাকটা কি গর্ভে থেকে শিখে এসেছিল? ওয়া ডাকটা কি গর্ভে থেকে শিখে এসেছিল? তাহলে এগুলো আমাদের ভুল ধারণা মায়েরা। তাহলে একটা সন্তান জন্ম নিয়ে প্রথমে কি বলে? একটা হিন্দি শব্দ উচ্চারণ করে, কি? কাহা 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 কাহা। এই কাহা কথার অর্থ কি? কাহা, কাহা কথার অর্থ কোথা। দয়াময় গৌরহরে, এ তুমি কোথায় পাঠালে প্রভু? এ আমি কোথায় এলাম? যখনই কাহা কাহা বলে কেঁদে ওঠে না মা, মা কি ভাবে জানেন? মা ভাবে হয়তো সন্তান আমাকে মা বলে ডাকছে। মা ভাবে সন্তান আমাকে মা বলে ডাকছে। মা কি করে? মাতৃস্নেহে সন্তানকে বুকে তুলে নেয় মা। আর বুকে তুলে নিয়ে বাবা যখন এই বুকের স্তনদুগ্ধটা পান করায় না, সঙ্গে সঙ্গে সন্তান কিন্তু মায়াতে জর্জরিত হয়ে যায়। আর যখনই বাবা এই মায়াতে জর্জরিত হয়ে যায়, তখন মায়া পিশাচে আমাদের গ্রাস করে। আর যখনই বাবা মায়া পিশাচি গ্রাস করি, তখন আমরা আমাদের আসল স্বরূপ সত্তাটা ভুলে যাই। কি আমাদের করণীয়, কি জন্য এসেছি, সবটা আমরা ভুলে যাই। সবটা ভুলে যাই কেন? না এই মায়ার সংসারে পড়ে বাবা, মায়ার সংসারে পড়ে দিন রাত্রি শুধু আমার 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 করে যায়। ও মায়েরা, আমার আমার করি না? দেখবেন কেউ একটা ধরুন খুব ভালো বাড়ি করেছে, এখন সবাই করছে ভালো বাড়ি, তার মধ্যে খুব সুন্দর এখন একজন বাড়ি করেছে, হ্যাঁ খুব সুন্দর বাড়ি। তা সেই বাড়ির সামনে যদি গিয়ে কোনো ব্যক্তি বলে উঠে, হ্যাঁ গো এত সুন্দর বাড়িখানা কার গো? যে ব্যক্তির বাড়ি মা, কথাটা যদি তার কানে একবার যায় না, সে ঘর থেকে বেরিয়ে এসে মুখ ফুলিয়ে বলবে, বাবা দেখলে হবে না, খরচা আছে। হ্যাঁ এই যে বাড়িখানা দেখছো, এ বাড়ি আমার, এ বাড়ি আমার। ও এই ছেলে মেয়ে দুটো, বলে এরাও আমার। বলে জমি জায়গা, বলে এগুলো আমার। যা কিছু দেখছো সব আমার, সব আমার। ও মায়েরা, জগতে যা আছে সবই তো আমার। বাবা সবই যদি আমার হয়, তাহলে আমি কার? সবই তো আমার, সবই যদি আমার হবে, তাহলে আমি কার? কি আমার পরিচয়? কোথা থেকে এসেছি আর যাবই বা কোথায়? এটা আমরা কোনোদিন ভেবেছি মা? জগতে সবই তো আমার, তাহলে আমি কার? এ কথা আমরা কখনো ভাবি নাই মা। তবে একজন ভেবেছিল, কে জানেন? একজন ভেবেছিল, কে? সরগোস্বামীর মধ্যে একজন গোস্বামী বাবা, যার নাম হচ্ছে সনাতন গোস্বামী। এই সনাতন গোস্বামী ছিল বাবা বড় জমিদার পরিবারের ছেলে। একদিন জমিদারিতে থাকতে থাকতে, জমিদারি নিয়ে নাড়াচাড়া করতে করতে না মা, তার মধ্যে একদিন প্রশ্নটা জেগে গেল, হ্যাঁ গো এই যে জমিদারি যা কিছু আছে সবই তো আমার, সবই যদি আমার হয়, তাহলে আমি কার? কি আমার পরিচয়? কোথা থেকে এসেছি আর যাবই বা কোথা? যখনই প্রশ্নটা জাগলো, সবই যদি আমার হয়, তাহলে আমি কার? যখনই বাবা এই প্রশ্নটা জেগে গেল না, সনাতন কি করেছে জানে?
সনাতন গোস্বামী সর্বস্ব ত্যাগ করে বাবা একটি কম্বলকে সঙ্গে করে জন্মের মতো ঘর ছেড়ে পথে নামলো। মায়েরা, পথের ভিখারি না হলে ভগবান পাওয়া যায় না। শুনেছেন মা, কেউ জমিদারিতে থেকে ভগবান পেয়েছে কি বাবা? শুনেছেন? সম্পত্তির উপরে বসে কেউ ভগবান পেয়েছে? হ্যাঁ, আপনারা শুনেছেন মুর্শিদাবাদ জেলায় কান্দি শহরে যে কৃষ্ণচন্দ্র সিংহ যার নাম ছিল, কিন্তু পিতামাতা আদর করে নাম দিয়েছিল লালা। বাবা, আপনারা লালা বাবুর কথা শুনলেন, কালকেই শুনেছেন, গতকাল। তা বাবা, ওই লালা বাবু কি জমিদারিতে থেকে ভগবান পেয়েছিল? কি গো, ভগবানকে পাওয়ার জন্য জন্মের মতো ঘর ছেড়ে পথে নামতে হয়েছিল। পথের কাঙাল না হলে ভগবান পাওয়া যায় না, পথের ভিখারি না হলে ভগবান পাওয়া যায় না। সনাতন ছুটতে ছুটতে গিয়ে ছুটতে গেল মহাপ্রভুর কাছে। মহাপ্রভু ছিল কাশী ধামে। ছুটে গিয়ে মহাপ্রভুর চরণ দুখানা জড়িয়ে ধরে বলছে, দয়াময় দয়াময় দয়াময়, আমি সর্বস্ব ত্যাগ করে তোমার কাছে ছুটে এসেছি প্রভু। বলে দাও আমার আসল পরিচয়, বলে দাও এ জগতে যাদের আমার আমার করে আঁকড়িয়ে ধরছি তারা তো কেউ আমার নয়। ও মায়েরা, আমার আমার করি বুঝিতে না পারি আমাতে কি আছে রতন, কোন শক্তি বলে বেড়াই চলি বলে কিসের অভাবে হয় এ দেহ পতন। দেহের মাঝে আছে প্রাণের সঞ্চার, তাইতে বলি আমার আমার, প্রাণ গেলে হবে সবাকার, স্বপ্নেরই ফল সফল। এ সংসারে ততদিন আমার আমার মা, ততদিন আমার আমার, যতদিন সংসারে উপার্জন করে দেওয়ার ক্ষমতা থাকবে ততদিন সংসার আমার। কিন্তু মায়েরা, একটা কথা মাথায় রাখতে হবে, যেদিন সংসারে আর দেওয়ার ক্ষমতা থাকবে না, যেদিন আর উপার্জন করার ক্ষমতা থাকবে না, সেদিন কিন্তু সংসার আর ভালোবাসবে। আজ আপনার কাছে অর্থ আছে বাবা, আপনি রাস্তা দিয়ে হেঁটে চলেছেন, আপনাকে রাস্তার লোকে দেখে কথা বলবে, কি বাবা ভালো আছেন তো, কি মা ভালো আছেন তো, কিন্তু ওর পাশ দিয়ে একটা ভিখারি গেলে তাকে কথা বলবে না। কেন? কারণ ওর কাছে যে টাকা পয়সা নেই। যতদিন অর্থ আছে। শত শত বছর আগে শঙ্করাচার্য বলেছিলেন, যাবৎ বিদ্যু পারজন সত্য তাবৎ নিজ পরিবার রত্ত তদংচ জরায়া যজ্জর দেহে বার্তাং কোপি না পুচ্ছতি। যতদিন আমার কাছে আপনাদের কাছে অর্থ থাকবে ততদিন বাবা আপনাদের সংসার ভালোবাসবে, আমাকে সংসার ভালোবাসবে। যেদিন আর এই অর্থ থাকবে না, যেদিন এই শরীরটা শরীর জরাজীর্ণ হবে, যেদিন ব্যাধি হবে মা, সেদিন আর কেউ ডেকেও জিজ্ঞাসা করবে না, কি মা ভালো আছেন, কি বাবা ভালো আছেন, এ কথা কেউ বলবে না। তাই দয়াময়, সারাটা জীবন তো আমার আমার করে গেলাম, বলে দাও প্রভু এ জগতে কি আমার, আমার আসল পরিচয়টা কি? সর্বস্ব ত্যাগ করে আমি তোমার কাছে এসেছি। মহাপ্রভু বলল, সনাতন তুমি কি সত্যি সর্বস্ব ত্যাগ করতে পেরেছ? বলে, কেন প্রভু? সবই যদি ত্যাগ করলে তাহলে এই কম্বলটাকে কেন সঙ্গে করে এনেছ? সনাতন, তবে কি তুমি কম্বলের মায়া কাটাতে পারোনি সনাতন? তাই তো দয়াময়, আমি তো বড় ভুল করেছি। ও মায়ের, ওই কম্বলটিকে নিয়ে গিয়ে পথের একজন কাঙাল ভিখারিকে দান করে গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ দুখানা জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে বলছে, প্রভু প্রভু গো, প্রভু গো তোমার চরণে আমি সপে
ওগো তোমার চরণে সপে দিলাম আমার দুটি নয়নে তারা। প্রভু গো তোমার চরণে দয়াময় আমি সপে দিলাম আমার দুটি নয়ন তারা। তোমার চরণে দয়াময় আমি সপে আমি তোমার- দিলাম তুমি তোমার চরণের দাস করে না আমার দুটি নয়ন তারা। আমার দুটি নয়ন তারা। ঠাকুর আমার দুটি নয়ন তারা আমার দুটি নয়ন আমার দুটি নয়ন তারা আমার দুটি নয়ন তারা। প্রভু গো তোমার চরণে আমি সপে দিলাম দয়াময় আমার দুটি নয়ন তারা। তোমার হরি বল। চরণে নিতাই গৌর হরি বল হরি বল। সপে দিলাম আমার দুটি নয়ন তারা। আমার দুটি নয়ন তারা। ঠাকুর আমার দুটি নয়ন তারা দয়াময় আমার দুটি নয়ন তারা আমার দুটি নয়ন তারা। আমার দুটি নয়ন তারা আমার দুটি নয়ন তারা আমার দুটি তাই গৌর হরি বল। আমার দুটি নয়ন তারা। আমার দুটি নয়ন তারা। প্রভু তোমার চরণে আমি সপে দিলাম আমার দুটি নয়ন তারা। তোমার চরণে সপে দিলাম আমার দুটি নয়ন তারা। আমার দুটি নয়ন তারা। দয়াময় দয়াময় একটিবারে বলে দাও কি আমার পরিচয় কোথা থেকে এসেছে আর যাবই বা কোথায় বলে দাও বাবা ও মায়েরা। আমরা যে পরিচয় নিয়ে ঘুরছি সেগুলো কিন্তু আমাদের আসল পরিচয় নয় বাবা। আমরা দুদিনের জন্য এসেছি, অভিনয় মঞ্চে দাঁড়িয়ে অভিনয় করছি। কেউ সেজেছে বাবা, কেউ সেজেছে মা, কেউ সেজেছে ছেলে। অভিনয় যেদিন শেষ হয়ে যাবে আপন আপন ঘরে সবাইকে ফিরে যেতে হবে। আমাদের আসল ঘর হচ্ছে নিত্যালয় গোলক বৃন্দাবন ধাম। আমরা দুদিনের জন্য এসেছি মা,
দুদিনের জন্য এসেছে। মহাপ্রভু বলল, সনাতন, এ জগতে শুধু তোমার একার পরিচয় নয়, এই জগতে যত জীব আছে সবার একটাই পরিচয়। কি বাবা? এই জগতের বুকে যত জীব আছে সবার একটাই পরিচয়। কি জানো? জীব নিত্য কৃষ্ণ তাহা ভুলি গেল, মায়া পিশাচি তার গলেতে বাঁধিল। বাবা, জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেল, মায়া পিশাচি তার গলেতে বাঁধিল। আমাদের সবার একটাই পরিচয়। মায়েরা, কি পরিচয় জানেন? কেউ যদি জিজ্ঞাসা করে আমরা কি বলবো, আমাদের পরিচয় কি? আমরা বলবো আমরা হলাম কৃষ্ণচরণের দাস। কি বাবা? এটাই হলো আমাদের আসল পরিচয়। আমরা হলাম কৃষ্ণচরণের দাস। কিন্তু মায়েরা, কৃষ্ণচরণের দাস কি আমরা আছি গো? কৃষ্ণের দাস না হয়ে সবাই মায়ার দাস হয়ে গেছে। কিন্তু মায়ার দাস হলে তো হবে না, কৃষ্ণচরণের দাস হতে হবে। বাবা, মহাপ্রভু বলেন নাই যে একবারে সংসার ত্যাগ করে দিয়ে তোমরা হরিনাম করো। কোনো শাস্ত্রে লেখা নাই এই কথা। সংসার ত্যাগ করার কথা কোনো শাস্ত্রে লেখা নাই। বলে সংসার করো, কারণ সংসার ধর্মটা হচ্ছে বড় ধর্ম। সংসার করো, তবে সংসার করতে গিয়ে সংসারের মাঝে ডুবে যেয়ে তোমরা আমাকে ভুলে যেও না। হাতে করো গৃহ কাজ, মুখে বলো হরি, অনাসে তরে যাবে ভব সিন্ধু পারি। তাই নাম করতে হবে, নাম ছাড়া কোনো গতি নয়। নাম করতে হবে, এই নামই হচ্ছে একমাত্র ভবপারের সম্বল। তাই সবাই মিলে একবার গাইবো, কেমন করতালি দিয়ে, যে নাম মহাপ্রভু দিয়ে গেছে সবাই মিলে গাইব। সকলে হাত তুলুন, সকলে করতালি দেবেন, উলুধ্বনি জয়ধ্বনি দেবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, সকলে করতালি দিয়ে গাইবেন। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই উলুধ্বনি করতালি। কমাইলা, এইবার আমি একবার বলবো, আপনারা সবাই বলবেন, ঠিক আছে? একসঙ্গে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাহ, এই তো খুব সুন্দর হচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম
গতি নাই। তাই কি বলেছে, ওগো উঠো উঠো গোরা চাঁদ, তোমার নিশি পোহাইল নিশি পোহাইল ওই নদী, আর লোক সব জাগিয়া উঠি। জাগিয়া উঠিল। ও মাইরা, গৌরাঙ্গ মহাপ্রভু শয়নে আছে। প্রভাত কালে উঠে ভক্তরা জেগেছে, ভক্তরা জেগেই মহাপ্রভুকে জাগাচ্ছে, দয়াময় তুমি জেগে ওঠো, আর ঘুমিয়ে থাকলে হবে? গগনে চেয়ে দেখো প্রভু, অনেক বেলা হয়েছে, একবার জেগে ওঠো, আর ঘুমিয়ে থেকো না। তোমার ভক্তগণ যে সব দাঁড়িয়ে আছে প্রভু, তোমার ওই চাঁদ বদন দেখবার লাগে। তোমার চাঁদ বদন না দেখলে যে কারোর দিন ভালো যায় না প্রভু। একটিবার তুমি জেগে ওঠো। সবাই মিলে জাগাচ্ছে মহাপ্রভুকে, কেমন ভাবে বলে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, একবার লহ গৌরাঙ্গের নাম রে। এবারে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ হাত তুলে কহ গৌরাঙ্গের নাম রে। একবার দিনে গেলে হাগরাঙ্গ, কে বলে আমায় রে। তিনি গেলে গৌরাঙ্গ, তাই গৌর হরি বল, হরি বল। কে বলিয়ে দিব রে। একবার দিন গেলে অগৌরাঙ্গ, কে বলে একবার রে। তিনি গেলে গৌরাঙ্গ, কে বলিয়ে দিব রে। জানো সেজন্য আমার হয়, আমি হই তারে। ভজ গো